প্রতিটি মানুষের জীবন কিন্তু বদলে দেয় একটা বিয়ে। আর এই বিয়ে জিনিসটা এমন একটা জিনিস না, ওই যে একটা গেমের মতো, জানো যে হয় না, সবাই বলে যে জীবনে তো অনেক কিছুই করলে, ঘর বাড়ি টাকা পয়সা ধন দৌলত অনেক কিছুই তো করলে, এবারে একটা সংসার জীবন করো, মানে সংসার ধর্ম না। হ্যাঁ, সংসার ধর্ম হচ্ছে সবচাইতে বড় ধর্ম, জানো। সংসার ধর্মের মতো আর কোনো ধর্মই হয় না। আসলে কি বলো তো, কথায় আছে না, শাদি কা লাড্ডু জো খায়া ও ভি পস্তায়া, আবার জো নাই খায়া ও ভি পস্তায়া। মানে বিয়ে এমন একটা জিনিস না, যে বিয়ে করলেও সমস্যা আবার না করলেও সমস্যা। তো যাই হোক, সেরকম কিছু একটা জিনিস নিয়ে আজকে তোমাদের সঙ্গে এই ব্লগে শেয়ার করব। তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের অনেকটাই ভালো লাগবে। তো চলো, তার আগে তো তোমাদের ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আমি টুম্পা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সকালে ঘুম থেকে উঠেই দেখো এই যে আশিপাশি কাজ শুরু করে দিয়েছি। আজ হচ্ছে রবিবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 7টা। চলো, তোমাদের সবাইকে সাথে নিয়ে এখন থেকে ব্লগটা শুরু করছি। তো আশা করছি আজকে ব্লগটা তোমাদের অনেকটাই ভালো লাগবে। ভিডিওটা একেবারে স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর ভিডিও শুরুতে তোমাদের বলি, যারা আমাকে কমেন্ট করছো যে দিদি ভাই আমাকে একটু সাপোর্ট করো, তোমাদের বলছি যে তোমাদের কিভাবে আমি সাপোর্ট করব, প্লিজ একটু কমেন্ট করে বলে দাও। মানে তোমাদের কি কি প্রবলেম রয়েছে, তোমরা কি কি জানতে চাইছো, সব কিছু আমাকে কমেন্ট করে বলো। তো আমি যতটুকু জানি, যতটুকু আমার সম্ভব, সবটুকুই তোমাদেরকে আমি বলার চেষ্টা করব, ঠিক আছে। আর যারা তোমরা আমাকে খুব খুব ভালোবাসা দিচ্ছ, আমার ভিডিওগুলো দেখছো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো, তোমাদের তো অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা। তোমরা এইভাবে আমার পাশে থাকো, আমাকে একটু সাপোর্ট করো, যাতে তোমাদের দিদিভাই তোমাদের সাপোর্ট আর ভালোবাসায় তার লক্ষ্যে পৌঁছতে পারে আর তোমাদের দাদাভাইয়ের পাশে ঢাল হয়ে দাঁড়াতে পারে। তো চলো, সকালে তো কাজবাজ শুরু করেই দিয়েছি। আর এই যে দেখো, এখন বাসনগুলো মেজে নিচ্ছি। তো যে কথাটা তোমাদের বলছিলাম, একটা বিয়ে কিন্তু মানুষের জীবন সম্পূর্ণ বদলে দেয়, সে ছেলে হোক কিংবা মেয়ে। ওই যে হয় না, যে একটা মেয়ে কিন্তু চাকরানি থেকে বিয়ের পরে আবার রাজরানিও হয়ে যেতে পারে, আবার একটা মেয়ে কিন্তু রাজরানি থেকে চাকরানিও হয়ে যেতে পারে। সেটা কিন্তু সম্পূর্ণ ভাগ্যের উপরে নির্ভর করে, জানো তো। আমি কিন্তু ভাগ্যকে খুব একটা বিশ্বাস করি না, জানো। আমি কি ভাবি জানো তো, হচ্ছে মানুষ সব কিছুই পারে, মানুষ কোনো কিছু পারে না এমন কিছু হতেই পারে না। আমরা যদি চেষ্টা করি, আমরা যদি ইচ্ছে করি, তাহলে আমরা অনেক কিছুই করতে পারি, তাই না? তো আমি আমার কথাটাই বলছি, আমি যদি ইচ্ছে করতাম, আমি তো বাবা মার একমাত্র সন্তান, মানে একমাত্রই মেয়ে, আমার আর কোনো বোন বা দিদি নেই, দুটো ভাই রয়েছে। তাহলে আমি যদি ইচ্ছে করতাম, আমার জীবনে অনেক ভালো ভালো সম্বন্ধ এসেছিলো, তাহলে আমি তো ইচ্ছে করলে বড়লোক বাড়ির ছেলেকে বিয়ে করতে পারতাম, তাই না? আসলে কি বলতো, টাকা পয়সা আর বড়লোক বাড়ি এটা কিন্তু সব থেকে মেন জিনিস নয়, বুঝলে। আসলে জীবনের সব কিছু থেকে ভালো রাখার মানুষটা সব থেকে বেশি প্রয়োজন আমাদের জীবনে, তাই না? যে ভালোবাসবে, যে আমাকে ভালো বুঝবে, যে আমাকে আঁকড়ে ধরে সারা জীবন বাঁচতে চাইবে, সেই তো আসল পুরুষ, তাই না? ওই টাকা পয়সা ধন দৌলত নিয়ে সারা জীবন আমি বাড়িতে বসে থাকবো আর আমার হাজব্যান্ড অন্য জায়গায় চড়ে চড়ে বেড়াবে, তাহলে সেই সংসার করে আমি মনে করি আমার জীবনে কোনো সুখই থাকতো না। তো সেই জন্যই কিন্তু আজকের এই গরিব ছেলেকে আমার বিয়ে করা। তো যাই হোক, ওই যে হয় না, একটা বিয়ে কিন্তু প্রত্যেকটা মেয়েদের জীবন বলো বা প্রত্যেকটা ছেলেদের জীবন বদলে দেয়। কিছু কিছু মেয়েরা রয়েছে, তাদের জন্যেও কিন্তু ছেলেদের জীবন নষ্ট হয়, আবার কিছু কিছু ছেলেরা রয়েছে, তাদের জন্যেও কিছু মেয়েদের জীবন নষ্ট হয়। বলছি বলে তোমরা কেউ খারাপ ভেবো না। অনেক মেয়ে রয়েছে, তারা মানে তাদের কোনো সংসার করার মানসিকতাই নেই। আসলে কি বলতো, সংসার করতে গেলে না, ওই যে বলে না, ঘটি বাটি থালা গ্লাস এক জায়গায় থাকলে ঠোকাঠুকিই তো লাগবে, তাই না? তাই বলে কি সংসারে অশান্তি হয়েছে বলে স্বামীকে ছেড়ে চলে যাব বা হাজব্যান্ডরা ওয়াইফকে ছেড়ে চলে যাবে, এটা কিন্তু কোনো ব্যাপার নয়। তাহলে এটাকে কি কখনোই সংসার করা বলে না। সংসার মানেই হচ্ছে ঝামেলা অশান্তি হবে, আবার সেটাকে সামলে নিয়ে মানিয়ে গুছিয়ে নিয়ে মানে আবার মিলেমিশে চলার নামই হলো সংসার। আর আমরা দুজন কিন্তু এভাবেই চলি, জানো। আমি আর তোমাদের দাদা ভাই যতই ঝগড়াঝাটি যাই হোক না কেন, ওই 5 মিনিটের জন্য আবার কিন্তু আমাদের সব কিছুই মিলমিশ হয়ে যায়। তো যাই হোক, সেই জন্যই বলছি, একটা মানে বিয়েই কিন্তু প্রত্যেকটা মেয়েদের বা প্রত্যেকটা ছেলেদের জীবন কিন্তু বদলে দেয়। আর সব থেকে বেশি প্রয়োজন কি বলো তো, একটা মেয়ে যখন বিয়ে হয়ে আসে না, তার সব থেকে সাপোর্টের মানুষ হচ্ছে, ভালোবাসার মানুষ হচ্ছে তার হাজব্যান্ড। আর সেই হাজব্যান্ডটা যখন ভালো হয় না, সেই মেয়েটার কাছে পুরো পৃথিবীটাই কিন্তু অন্ধকার হয়ে যায়। আর একটা ছেলের কাছেও ঠিক তেমনই, তার ওয়াইফ যদি ভালো হয়, তার মনের মতো হয়, তার মতো করে চলতে পারে, তার সমস্ত কথা শোনে, তবেই কিন্তু একটা সংসার সুখে শান্তিতে ভরে থাকে। আর হাজব্যান্ড ওয়াইফ একসঙ্গে হাতে হাত রেখে সারা জীবন কাটিয়ে দিতে পারে।
তো যাই হোক, আমি কিন্তু রাজরানীই ছিলাম আমার বাবার বাড়িতে। যতটুকু রয়েছে আমার বাবার, যতটুকুই ছিল ততটুকুর মধ্যেই আমি রাজরানী ছিলাম। আর এখনও আমি আমার স্বামীর ঘরে, আমার স্বামীর কাছে রাজরানী হয়েই আছি। হয়তো আমার সংসারে অভাব রয়েছে, অনটন রয়েছে, দিন আনা দিন খাওয়া সংসারে অভাব অনটন তো লেগেই থাকবে, কিন্তু আমরা মনের দিক থেকে সত্যিই আমি রাজরানী। আর আমার হাজব্যান্ডও কিন্তু আমাকে রাজরানী করেই রেখেছে। আসলে এই জীবনে না আমি সত্যি খুব হ্যাপি, সত্যি গো, তোমাদের সত্যি করেই বলছি, অনগট করে বলছি। আমি আমার এই লাইফে অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি। শুধু এইটুকু প্রার্থনা করি আমার স্বামীকে যেন ঈশ্বর ভালো রাখে, সুস্থ রাখে, এইটুকু কামনা করি। আর কিচ্ছু চাই না আমি আমার জীবনে। আর তোমাদেরকেও বলছি, তোমরা প্লিজ আমার হাজব্যান্ডের জন্য একটু প্রে করো, যাতে তোমাদের দাদাভাই ভালো থাকে আর ও যেন ভালোভাবে আমার কাছে ফিরে আসে। ব্যাস এইটুকুই আমার জীবনে চাওয়া পাওয়া। আর কি দরকার বলো? একটা সন্তান রয়েছে, স্বামী, এর মতো স্বামী রয়েছে যে স্বামী মানে প্রত্যেকটা বিপদে, প্রত্যেকটা মানে বিপদে আপদে সব সময় আমার পাশে থাকে, আমার সাথে থাকে, আমাকে সাহস যোগায়। তাহলে আর কি প্রয়োজন বলো? আর কিছুই তো প্রয়োজন নয়। টাকা পয়সা, ধন দৌলত, ওগুলো টাকা পয়সা কী বলো তো, জোয়ার ভাটার মতো। যখন তোমার ভালো ভাগ্য থাকবে তখন তোমার টাকা পয়সা জোয়ারের মতো আসবে, আবার যখন কপাল খারাপ হবে টাকা পয়সা বেরিয়ে যাবে। আসলে আমি এই অভাবের সংসারে থেকেও না অনেক টাকা পয়সা ঘেটেছি জানো। বাবার বাড়িতে কেন, আমার স্বামীর বাড়িতে কেন, অনেক টাকা পয়সা ঘেটেছি। আসলে কি বলতো, টাকা পয়সা না ঠিক জোয়ার ভাটার মতো, যে কথাটা বললাম, আসে যায় জানো তো। টাকা পয়সা, সোনা দানা আর হচ্ছে সম্পত্তি মানে মাটি, কখনোই কিন্তু আঁকড়ে রাখা যায় না। এগুলো কিন্তু আসে আর যায়, তাই না? তো যাই হোক, চলো, তোমাদের অনেক জ্ঞানের কথা বলে ফেললাম, কেন জানি না, ভালো বললাম কি খারাপ বললাম জানি না। তো আমার যতটুকু মনে হয় ততটুকুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো অনেকের হয়তো ভালো লাগবে, আবার অনেকের হয়তো ভালো নাও লাগতে পারে। তো তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, হয়তো অনেক কথা ভুলই বলে ফেললাম। তো ভুল বলেছি কি ঠিক বলেছি অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। তো যাই হোক, এদিকে দেখো, এই যে রান্নাঘরের পেছন দিকটাতে, বুঝলে, ঘর তো লেপা মোছা করে নিয়েছি, এখন রান্নাঘরের পেছন দিকটাতে এসেছি। ওই যে পিলারটা দেওয়া রয়েছে কোনায়, তো ওখান থেকে না এই যে রেমাল ঝড়ে এত বৃষ্টির দাপট হয়েছিল, তো মাটিগুলো ধসে পড়ে গেছিলো, সেগুলোকে এখন আমি ঠিকঠাক করে দিচ্ছি। আসলে এই কাজগুলো তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে করতো, যেহেতু ও বাড়িতে নেই সেই জন্য আমাকেই করতে হচ্ছে। তারপরেই কিন্তু দেখো স্নান করে চলে এসেছি, এসে না ভাবলাম যেহেতু রান্নাবান্না নেই একটু আচার খাই, তো বসে বসে আচারই খাচ্ছিলাম। আর ভীষণ কষ্ট হয়েছে জানো, এত লেপামোছা করেছি তো মানে হাতে পায়ে ব্যথা করছে। তো যাই হোক, আচার খাওয়ার পরে মা মেয়ে দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে তো রান্না নেই জানো, তো কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি হচ্ছে পাশের বাড়ি একটা কাকুদের ছাদ ঢালাই হচ্ছে, তো ওনাদের বাড়ি থেকে নেমন্তন্ন করেছি দুপুরে খাওয়া দাওয়ার জন্যে। তো সেই জন্যই আর বাড়িতে রান্নাবান্না করলাম না, আর হাতে যতটুকু সময় পেয়েছিলাম রান্নাবান্নার সময়টা, ততটুকু সময় কিন্তু ঘর লেপামোছা করলাম আর এক্সট্রা কাজগুলো গুছিয়ে নিলাম। তো দেখো আমি কিন্তু খেতে গিয়েছিলাম, আর খেয়ে এই যে চলে এসেছি, এসে কোল্ড ড্রিঙ্কসটা খেলাম, ওনাদের বাড়ির থেকেই দিয়েছিল। আর আমি কিন্তু ফোনটা নিয়ে যাইনি, ফোনটা বাড়িতেই রেখে দিয়ে গেছিলাম। আসলে আমাদের এখানে গ্রামের মানুষ তো এইসব ভিডিও দেখলে পরে একটু মানে ব্যাকডেটে কথা বলে, তো সেগুলো আমার পছন্দ হয় না। আর বিশেষ করে ফোনের চার্জ ছিল না, যে যাই বলুক না কেন আমি একজন ব্লগার, তো আমি কারোর কথায় কান দিই না। তো সেই জন্যই ফোনটা চার্জে রেখে গেছিলাম, চার্জ ছিল না। তো বাড়িতে ফিরে এসে মামামকে ঘুম করিয়ে দিয়েছিলাম, এখন বাজে বিকেল 4:30। এই যে দেখো বালতিতে এখন জলটা ভরে নিচ্ছি, যেহেতু রাতের বেলায় স্নান করব সেই জন্য জলটা ভরে রেখে দিয়ে সন্ধে ঘরে কাজ কমপ্লিট করে মামামকে ঘুম থেকে উঠালাম। ঘুম থেকে উঠিয়ে এই যে দেখো মামামকে নিয়ে এখন যাচ্ছি গ্রুপের মিটিংয়ে। তো মিটিং থেকে ফিরে এসে সন্ধে ঘরে সন্ধে প্রদীপ জ্বালিয়ে তারপরে মামামকে পড়াতে বসেছিলাম, আর বিছানাটাও করে নিয়েছি। নেওয়ার পরে এখন রাতের খাবার বসিয়েছি, যেহেতু দুপুরবেলা হচ্ছে চিকেন খেয়েছিলাম, ওই জন্যে রাত্রিবেলা আলু সেদ্ধ ভাত বসালাম, আলু আর ডিম সেদ্ধ দিয়েছি। তো এটাই হচ্ছে রাতের খাবার। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবে না। গুড নাইট, টাটা।